হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা গ্রামার সিরিজ শুরু করব। এই সিরিজের নামটা দেওয়া হয়েছে গ্রামার স্নিপেটস। স্নিপেট মানে হচ্ছে ছোট ছোট টুকরা। তাহলে গ্রামারের গুরুত্বপূর্ণ ছোট ছোট এবং ট্রিকি কিছু রুল আমরা এই সিরিজে শিখব। ইনশাল্লাহ তুমি এই সিরিজে অনেকগুলো গুরুত্বপূর্ণ লেসন ভিডিও পাবা। ওকে, তা আজকে আমাদের টপিকটা হচ্ছে নাম্বার। আমরা নাম্বার নিয়ে কথা বলবো। নাম্বার কি জিনিস? নাম্বার তো আমরা জানি কোনো কিছু সংখ্যা বোঝায়, সিঙ্গুলার এবং প্লুরাল এটা বোঝায়, তাই না? স্ক্রিনে দেখো, এখানে আ ক্যাট, একটা ক্যাট যখন আমি বুঝাবো তখন একটা বিড়াল, ওকে, দ্য ক্যাট ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন একটার বেশি বিড়াল ব্যবহার করা বুঝাবে, একটার বেশি বিড়ালকে বুঝাবে, তখন কিন্তু আমরা ক্যাটস দিব, তাই না? এই যে টু ক্যাটস। ঠিক একইভাবে একটা বাস, তাহলে একটা বাস বুঝাইলে হলো বাস, একটার বেশি বুঝাইলে টু বাসেস, থ্রি বাসেস, ইএস যুক্ত করা হয়েছে। আ বেবি একটা, কিন্তু একটার বেশি শিশুকে বুঝাইতে চাইলে আমরা বলবো কি টু বেবিস, থ্রি বেবিস, এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা এই জেনারেল রুলগুলো শিখবো না, এই রুলগুলো শিখবো আমরা ক্লাসে। আরও অনেক রুল শেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু ওখান থেকে জাস্ট একটা ট্রিকি রুল আমরা এখানে দেখবো আজকে। ওকে, চলো। এই জন্য এই রুলটাকে বলা হয়েছে নাম্বার ইরিগুলার। ইরিগুলার নাম্বার মানে নিয়ম মেনে চলে না, একটু ব্যতিক্রম ধর্মী। যেমন আমরা বাঙালিরা দেখো, এখানে যে বক্সের মধ্যে শব্দগুলো দেওয়া আছে, আমরা বাঙালিরা কি করি? এই জিনিসগুলোকে সিঙ্গুলারও করি, প্লুরালও করি। ধরো এরকম পেপার, আমি যদি বলতে চাই যে আমি একটা পেপার চাই, একটা কাগজ চাই, তাহলে বলি গিভ মি আ পেপার, বা আই নিড আ পেপার। দুটা কাগজ চাইলে আমরা বলি কি আই নিড টু পেপার্স, এরকম বলি না? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেমন একটা পেপার, টু পেপার্স, থ্রি পেপার্স বলে ফেলতেছি বাঙালিরা, কিন্তু ইংরেজরা মোটেও এভাবে কথা বলে না। ওরা কি করে? ওরা করে কি যে এখানে পেপার শব্দটার সাথে একটা ইউনিট যুক্ত করে, ইউনিট যুক্ত করে সেটাকে প্লুরাল করে। দেখো এক্সাম্পল, ইনকারেক্ট বাক্য কীরকম? আই নিড টু পেপার্স। আমি যদি এই কথাটা বলি একদম ভুল, কারণ হচ্ছে কি পেপার শব্দটা কোনোদিন প্লুরাল হয় না। তার মানে উপরে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর কোনোদিন প্লুরাল ফর্ম হবে না, এগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। ওকে, আচ্ছা, তা আই নিড টু পেপার্স এটা ভুল। তাহলে এটাকে যদি আমি দুইটা কাগজ আসলেই বুঝাইতে চাই তাহলে কীভাবে বুঝাবো? আই নিড টু শিটস অফ পেপার্স। পেপার্স বললেও ভুল হবে, কি হবে? আই নিড টু শিট অফ পেপার। পেপার্স বলা যাবে না, এখানে শিটটা প্লুরাল হয়ে গেছে। ওকে, আচ্ছা, দেয়ার আর 4 ফার্নিচার্স ইন মাই বেডরুম। ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ হচ্ছে কি ফার্নিচার আমরা একটা দুইটা তিনটা করে গুনি, কিন্তু ইংরেজরা কখনোই একটা দুইটা তিনটা করে গণিতে পারে না। এরা কি করে? এটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে চিন্তা করে এবং এই ফার্নিচারের সাথে এস অথবা ইএস যুক্ত করে না। তখন যদি একটার বেশি ফার্নিচার বুঝাইতে চায় তখন তারা কি করবে? তারা করবে এভাবে, দেয়ার আর 4 পিসেস অফ ফার্নিচার ইন মাই বেডরুম। লক্ষ্য করো, পিসেস, ফার্নিচার ওরা পিস পিস করে গোনা, 1 পিস, 2 পিস, 3 পিস, এভাবে। আচ্ছা, তারপরে দেখো, ফাদার গেভ মি সাম অ্যাডভাইজেস। ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ অ্যাডভাইস শব্দটার কখনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে প্লুরাল ফর্ম বুঝাইতে চাইলে কি করতে হবে? ফাদার গেভ মি সাম অ্যাডভাইস অথবা সাম পিসেস অফ অ্যাডভাইস, এরকম করে বলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এই রুলটার ব্যতিক্রমধর্মী চিত্র। আর ঠিক একইভাবে আরও কিছু শব্দ, যে উপরে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোকেই কিভাবে সিঙ্গুলার, কিভাবে প্লুরাল করতে হবে, কাউন্টেবল করতে হবে। এগুলো তো রিয়েলি আনকাউন্টেবল, এগুলোকে কিভাবে কাউন্টেবল করতে হবে, সেই কাউন্টেবল করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে। ওকে, দেখো, আ পিস অফ ইনফরমেশন, তার মানে কি একটা তথ্য। আমি যদি বলি আমি একটা তথ্য পেয়েছি, দুইটা তথ্য পেয়েছি, বাংলায় বলি, কিন্তু ইংরেজিতে বলতে হবে আ পিস অফ ইনফরমেশন, 2 পিসেস অফ ইনফরমেশন, 3 পিসেস অফ ইনফরমেশন, এভাবে। আ পিস অফ নিউজ, এ নিউজ এভাবে বলা যাবে না, 2 নিউজেস, নো, কি করতে হবে? আ পিস অফ নিউজ, 2 পিসেস অফ নিউজ। আ পিস অফ ল্যাঙ্গুয়েজ, সরি, piece of luggage, a piece of baggage, a loaf of bread, a slice of bread, a piece of bread. আরও কি বলা যাবে? 2 loaves of bread। যখন লোভ শব্দটাকে প্লুরাল করতে চাই তখন হয়ে যায় loaves। দেখো আমি এখানে দিয়ে দিছি a bar of soap, তারপরে একটা সাবান, একটা সাবান, দুইটা সাবান, 2 soaps, নো, দুইটা সাবান। সাবানটা আসলে কি হয়? একটা মেশিন চলে আসে, মেশিনের ভিতর দিয়ে বড় সাবানের বিশাল বড় একটা টুকরা চলে আসে, সেটাকে আবার পিস পিস করে কেটে প্যাকেট করে তারপরে বাজারে বিক্রি করে, তাই না? আমরা তখন একটা সাবান বলি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সাবান তো আসলে কাউন্টেবল না, যেহেতু একটা মাস, একটা বড় একটা জিনিস।
তো সেই জন্য এটাকে টুকরা টুকরা করা হয়েছে, এই জন্য এগুলো বার টুকরা আকারে দেওয়া হয়। তারপরে আ বার অফ চকলেট, দেখো চকলেটের টুকরার কথা চিন্তা করো কিভাবে কেমন থাকে। আ পিস অফ চুইং গাম, আ সাম অফ মানি, এভাবে করে এই আনকাউন্টেবল শব্দগুলোকে আমরা কাউন্টেবল করি, ঠিক আছে? এভাবে করে সিঙ্গুলার প্লুরাল করি, সরাসরি এগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যায় না, ঠিক আছে সবাই? আশা করি এই টপিকটা বুঝতে পারছো। আরও কয়েকবার দেখো এবং এই ওয়ার্ডগুলো মুখস্থ করো, এক্সাম্পলগুলো দেখো, একদম জীবনের জন্য শেষ করে দাও, তাহলে আর এটাতে তুমি কোনোদিন ভুল হবে না। বড় বড় ট্রিকি যে কোয়েশ্চেনগুলো করে এক্সাম, বিশেষ করে তোমার এইচএসসি পরীক্ষা, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, বুয়েট, এই সমস্ত অ্যাডমিশনে এই ধরনের কোয়েশ্চেনগুলো করে। আর আমরা স্কুল লাইফে কিন্তু এগুলো তেমন পড়ালেখা হয় না, এগুলো জানা হয় না, সে কারণে আমরা কিন্তু ওই জায়গায় যেয়ে ধরা খাই। ওকে, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।